নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ একটা মুড়ি দিয়ে এমন রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে। আমরা সাধারণত মুড়ি মাখা যেভাবে খাই, এটা কিন্তু তার টেস্ট সম্পূর্ণ আলাদা, একটু চটপটা। বাচ্চারা অনেক সময় মুড়ি খেতে একদম পছন্দ করে না, এছাড়া বাইরের খাবারের প্রতি প্রচণ্ড ঝোঁক তাদের। এইরকমভাবে মুড়ি যদি মাখিয়ে আপনারা খাওয়ান তাহলে ওরা কিন্তু খুব ভালোবেসে খাবে, একদম অন্য স্বাদ পাবে। আর মাঝে মাঝে আপনারা এটা ব্রেকফাস্ট কিংবা সান্ধ্যকালীন একটা জলখাবারে ট্রাই করতে পারেন। আর এটা বানানো এতটাই ইজি যে কেউ বানাতে পারবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুড়ি, একদম আমরা যে মুড়ি খাই সেই মুড়ি আমি 2 বাটি নিয়েছি। আমি আজকে যে জলখাবারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা মোটামুটি 2 জন ভালোভাবে খেতে পারবে। তো এটাই হচ্ছে মেন উপকরণ। সবার আগে মুড়িটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। মুড়ি যখনই জল দিয়ে ভেজানো হবে, মুড়িটা কিন্তু সফট হয়ে যাবে। মুড়িটা সফট হওয়ার জন্য বেশিক্ষণ কিন্তু চিবোতে হবে না। এবার মুড়িটাকে আমি জল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন, মুড়ি তো অনেকভাবেই খাওয়া যেতে পারে। মুড়ি অনেকে জলে ভিজিয়ে একটুখানি চিনি দিয়েও খেয়ে নিতে পারে, কিন্তু সেটা তো অনেকেই পছন্দ করেন না। না, মুড়িটা এমনই একটা জিনিস যেটা খুবই সহজলভ্য, আশেপাশের দোকানে হয়তো আপনারা পেয়েই যাবেন। তো মুড়িটা দেখুন বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, জল থেকে জাস্ট ছেঁকে আমি তুলে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, আর দিচ্ছি কালারের জন্য খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি স্বাদ মতো চিনি। সব উপকরণ আমি এখন ভালো করে মুড়ির সাথে মাখিয়ে রাখবো। হলুদ গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটু মুড়ির থেকে কালারটা আলাদা হয়ে যাবে। আর নুন মিষ্টি আপনার স্বাদ অনুযায়ী আপনি ব্যবহার করবেন। রান্নায় আমি টমেটো ব্যবহার করব, টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি। টমেটোটা আমি একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি। এখানে 2টো ছোট মাপের টমেটো আছে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, টমেটোগুলো কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কার দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি। আর লাগবে কিছু পরিমাণ ধনেপাতা। কিছু উপকরণ দেখিয়ে দিলাম, কিছুটা রান্না করতে করতে দেখিয়ে দেব। এই রান্নাটার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। 2 চা চামচ সাদা তেল নিয়েছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি সর্ষে। এগুলো থেকে একটুখানি সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিচ্ছি অল্প পরিমাণে হিং। সব কিছু আমি এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, আর এটা একটু ভাজা ভাজা করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গ্রেট করা আদার কুচিও দিতে পারেন। কম আছে কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি। অনেকেই পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজটা এই রান্নায় ব্যবহার করবেন। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজের কালারটা জাস্ট একটু স্বচ্ছ হয়ে যাবে, সেরকমভাবে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নায় আমি কিছু পরিমাণ চিনেবাদাম ব্যবহার করছি। এটা যেহেতু ভাজা চিনেবাদাম, তাই আমি পরে ব্যবহার করলাম। আর যদি কাঁচা চিনেবাদাম ব্যবহার করেন তাহলে আগে ব্যবহার করবেন। টমেটোর কুচি দিয়ে দিলাম। 2-1 মিনিট এটা আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাও একটু সফট হয়ে যাবে। এখন দেখুন এগুলো সব সফট হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি কিন্তু এইবার মুড়িটাকে অ্যাড করে দেবো। যেহেতু মুড়ির মধ্যে নুন মিষ্টি মাখানো আছে, তাই এই সময় কিন্তু নুন মিষ্টি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। ঘরে থাকা মুড়ি দিয়ে এরকম একটা চটজলদি রেসিপি আপনারা তৈরি করে বাচ্চা থেকে বড় সকলকেই সার্ভ করতে পারেন। মুড়িটা 2-1 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফ্রেশ ধনেপাতার কুচি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে এটা কিন্তু বেশ চটপটা খেতে লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করেই আমি এগুলো অ্যাড করেছি, ভালো করে মিশিয়ে নিলাম। মুড়ি যে আমি মাখাটা তৈরি করছি এটা একেবারে রেডি হয়ে গেল।
পরিবেশনের জন্য একেবারে রেডি। গরম গরম আপনারা এটা সার্ভ করুন, খেতে বেশ ভালো লাগবে। সার্ভ করার সময় আপনারা একটুখানি পেঁয়াজ কুচি, একটু সেও ভাজা দিয়ে সার্ভ করতে পারেন। খুব ইজি মুড়ি মাখার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।